এই নির্দলীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করব। ইতিহাসে আমরা এগুলো ততদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাকারের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দেব। এ ধরনের 1971 সালে তারা যে ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছে 1990 সালে এবং পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগের সাথে জোট করে তারা যে আন্দোলন করেছে, পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে এবং সর্বশেষ যখন তাদের জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শীর্ষ নেতৃত্বে ফাঁসি দেওয়া হয়, তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা খুনি হাসিনার সরকারের সাথে আঘাত করে এই বাংলাদেশের রাজনীতি করেছে। তার প্রমাণস্বরূপ আপনাদের মনে থাকার কথা 2023 সালের 28 অক্টোবর 2023 সালের 28 অক্টোবর যেদিন বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিএনপির পার্টি বেশ নয়াপল্টনের সম্মুখে, সেদিন শুধুমাত্র নয়াপল্টন নয় পুরো ঢাকা শহর ছাত্রদল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা কর্মী সেই মহাসভায় যোগদান করেছিল। কিন্তু সেই সূচনার লগ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফ্যাসিবাদের দোসররা সরাসরি হাজার হাজার গুলি চালিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বকে হটিয়ে দেয় এবং আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যা করে সেই 28 অক্টোবর আপনাদের মনে রয়েছে। কিন্তু সেদিন এই জামাতে ইসলাম শাপলা চত্বর থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নির্বিঘ্নে তারা তাদের বাড়ি করে পৌঁছেছিল। তাদের মুখে কোনো হামলা হয়নি, কোনো গুলি চালায় না, লাঠি কাটা পর্যন্ত করে না। ইতিহাসে আমরা এগুলো ততদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাকারের বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দেব। এ ধরনের 28 অক্টোবর সহ যুগে যুগে এ রাজনীতি তারা করেছে। আমরা আমাদের সর্বশেষ বলে দিচ্ছি যদি এ ধরনের মততন্ত্র কায়েমের প্রচেষ্টা করা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণ না হয়, তাহলে আমরা সরাসরি এই নির্দলীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করব। আমরা বিশ্বাস করি তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে এই গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমরা আমাদের সর্বোচ্চ অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আমরা সবাই দুহাত তুলে তার প্রতি সমর্থন জ্ঞাপন করে সবাই দুহাত তুলে তারা রহমান দূরে বসে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান দূরে বসে মা মাটি ডাকছে, মাটি ডাকছে, তারেক রহমান আসছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে আজকের সমাবেশে এখানে সমাপ্তি ঘোষণা করছে।